পৃথিবীর অবিশ্বাস্য কিছু সুন্দর স্থান যা বাস্তবেই আছে। আমরা কি কখনো জানার চেষ্টা করেছি ইন্টারনেটে ওয়ালপেপার খুঁজতে গিয়ে যে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই সেগুলোর অস্তিত্ব আদতে আছে কিনা, বা থাকলেও কোথায় লুকিয়ে আছে সেই ছবির জায়গাগুলো? আসুন সংক্ষেপে জেনে নিই এমন সেরা কিছু অবিশ্বাস্য সৌন্দর্যের আধার যেগুলোকে প্রকৃতি ঢেলে সাজাতে কোনো কার্পণ্য করেনি। মাউন্ট রোরাইমা, দক্ষিণ আমেরিকা। মাটিতে দাঁড়িয়ে মেঘ ছুঁতে চান? মাউন্ট রোরাইমা তার এমনই রহস্যময় অপার সৌন্দর্য নিয়ে হাতছানি দিয়ে রাখছে ভ্রমণ পিপাসুদের। পৃথিবীর প্রাচীনতম ভূতাত্ত্বিক গঠনগুলোর মাঝে অন্যতম এই পর্বতমালার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর সমতল পর্বতচূড়া। ৯ মাইল দীর্ঘ পর্বতটিতে সারা বছর বৃষ্টিপাত হওয়ার দরুন সর্বোচ্চ সংখ্যক জলপ্রপাত দেখা যায় এখানে। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, বিরল প্রজাতির গাছ, দুর্বোধ্য ট্রেকিং, এই সব কিছুই যেন মাউন্ট রোরাইমাকে ট্যুরিস্ট আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। টানেল অফ লাভ, ইউক্রেন। প্রেমের সুড়ঙ্গ বলা যেতে পারে ইউক্রেনের সবচেয়ে আকর্ষণীয় ও রোমান্টিক জায়গা হিসেবে পরিচিত এই টানেল অফ লাভকে। ক্লেভান শহরে অবস্থিত টানেলটি মূলত ৩ কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন টানেল, যার দুপাশে গাছ দ্বারা পরিবেষ্টিত। ফটোগ্রাফার এবং প্রেমিক যুগলদের আনাগোনাই এখানে বেশি। বলা হয়ে থাকে কোনো প্রেমিক প্রেমিকা যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাত ধরে হেঁটে যায় এবং যদি কোনো ইচ্ছা পোষণ করে, তাহলে এই টানেল অফ লাভ তা পূরণ করে দেয়। হিটাসি সিসাইড পার্ক, জাপান। জাপানের ইবারাকি শহরে অবস্থিত এই জায়গাটিকে ফুলের স্বর্গ বললেও ভুল হবে না। ১৯০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত পার্কটিতে আছে চোখ ধাঁধানো ফুলের সমাহার। এই পার্কের অন্যতম আকর্ষণ বেবি ব্লু আইস। বেবি ব্লু আইস যখন ফোটে পুরো পার্ক নীল সমুদ্রে পরিণত হয়। তিয়ানজি মাউন্টেন, চায়না। চায়নার হুনান প্রদেশে অবস্থিত তিয়ানজি মাউন্টেনকে বলা হয় সন অফ হ্যাভেন বা স্বর্গের পুত্র। তিয়ানজি পর্বতমালা ছোট বড় হাজারখানেক পর্বতশৃঙ্গ নিয়ে গঠিত। শীতকালে বরফে ঢাকা পর্বতগুলিতে যখন সূর্যের কিরণ পড়ে এক অসাধারণ সৌন্দর্য ছড়িয়ে পড়ে। জেমস ক্যামেরুনের অ্যাভাটার মুভিতে এই তিয়ানজি মাউন্টেন দেখতে পাওয়া যায়। আলগার্ভ কেভ, পর্তুগাল। পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট অত্যাশ্চর্য আলগার্ভ গুহাটি আলগার্ভ সমুদ্র উপকূলে অবস্থিত। প্রতিনিয়ত ঢেউয়ের ধাক্কায় এই পাথুরে গুহা তৈরি হয়েছে। পাথরের দেয়ালের ভেতর দিয়ে সমুদ্রের জোয়ার ভাটা আর সূর্যরশ্মির কারণে আলগার্ভ কেভকে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। হ্যামিল্টন পুল, টেক্সাস, আমেরিকা। প্রাকৃতিকভাবে সৃষ্ট পুলটি ২৩২ একর জায়গা জুড়ে অবস্থিত। এমন একটি পুল যা কখনো শুকিয়ে যায় না। ধারণা করা হয় হাজার হাজার বছর আগে ভূগর্ভসহ নদী গম্বুজ ভেঙে এই পুলের সৃষ্টি হয়েছিল। বিরল প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায় এখানে। গ্রেট ব্লু হোল, বেলিজ, সেন্ট্রাল আমেরিকা। বেলিজের সমুদ্র উপকূলে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রগর্ভ গর্ত এটি। এটিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ত হিসেবে বিবেচনা করা হয়। বিস্ময়কর চোখের আকৃতিতে সৃষ্ট গ্রেট ব্লু হোল স্কুবা ডাইভারদের জন্য প্রিয় জায়গা। মোরে ইন লেক, কানাডা। চারপাশে পাহাড়ে ঘেরা টারকোয়েজ রঙের পানির জন্যই এই লেকটির নাম বিশ্বজুড়ে সমাদৃত। লেকের নীলচে সবুজ রং মূলত আলোর প্রতিসরণের কারণে সৃষ্ট। মোরেইন লেকের মূল আকর্ষণ হলো ক্যানোয়িং এবং হাইকিং। বার্ডস আই ভিউ দেখার জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও আছে এখানে। সাগানো ব্যাম্বু ফরেস্ট, জাপান। বাংলায় একটা কথা প্রচলিত আছে, জীবন যখন বাঁশবাগান। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন জাপানের ঐতিহ্যবাহী সেই বাঁশবাগান বা সাগানো ব্যাম্বু ফরেস্ট থেকে। প্রায় ১৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা ব্যাম্বু ফরেস্ট কিয়োটো শহরে অবস্থিত। পর্যটকদের হাঁটার জন্য বনের মাঝ দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পথ। সনডুং গুহা, ভিয়েতনাম। এ যাবৎকালে বিশ্বের সবচেয়ে বড় গুহা সংডুং গুহা। হোকান নামের একজন ব্যক্তি ১৯৯১ সালে এই গুহাটি আবিষ্কার করেন। গুহার ভেতরে রয়েছে চেনা অচেনা বিভিন্ন ধরনের উদ্ভিদ সহ পানির ফোয়ারা এবং অসংখ্য সুড়ঙ্গ পথ। জনসাধারণের জন্য এই গুহাটি এখনও উন্মুক্ত হয়নি, তবে খুব শীঘ্রই হবে বলে আশা করা যায়। আইস কেভ, চিলি।
চিলির পাতাগোনিয়াতে অবস্থিত আইস কেভ নানা রঙের শ্বেতপাথরে তৈরি। একে মার্বেল কেভও বলা হয়। জলের প্রতিফলনে সূর্যের আলো পড়লে এটা এতই আকর্ষণীয় হয় যে এমন রঙের খেলা সচরাচর কোথাও দেখা যায় না। বসন্তকাল হচ্ছে গুহার প্রাকৃতিক রং উপভোগ করার উপযুক্ত সময়। ল্যাভেন্ডার গার্ডেন লন্ডন। বিশ্বের সবচেয়ে সুন্দর ল্যাভেন্ডার বাগান এটি। ল্যাভেন্ডার প্রেমিকদের ভূস্বর্গটি 25 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। নভেম্বর এবং ডিসেম্বর মাঝামাঝি সময় হচ্ছে এখানে ভ্রমণের সর্বোৎকৃষ্ট সময়। ফুলের পাশাপাশি রং বেরঙের প্রজাপতি ও পাখির দেখা মেলে এখানে। সালার দে ইউনি বলিভিয়া। বলিভিয়ার আন্দিস পাহাড়ের পাদদেশে সালার দে ইউনির অবস্থান। পৃথিবীর সবচেয়ে বড় আয়নাও বলা যেতে পারে একে। প্রাচীনকালে অনেকগুলি লেকের একসাথে মিলনের ফলে সালার দে ইউনির জন্ম হয়েছে। বর্ষাকালে পৃথিবীর সবচেয়ে বড় লবণ সমতল হয়ে যায় এই বিশাল এলাকাটি। স্যাটেলাইটের শক্তি বা ক্ষমতা নির্ণয়ের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। গোটা অঞ্চলকে আসলে লবণে ঢাকা একটি সমভূমি বলা চলে। অ্যান্টিলোপ ক্যানিয়ন, অ্যারিজোনা। ধারণা করা হয় কয়েক মিলিয়ন বছর আগে পানির প্রবাহের কারণে গভীর গিরিখাতটির সৃষ্টি হয়েছিল। এর গভীরে আলো কম পৌঁছায় বলে এটাকে আরও বেশি গভীর মনে হয়। এর দেয়ালে বিভিন্ন সময় বিভিন্ন রং দেখা যায়। আমেরিকার বিখ্যাত এই গিরিখাতটির দুটি অংশ আছে। নিচের অংশটিতে অপেক্ষাকৃত চড়াই উতরাই বেশি। বেলে পাথরের ক্যানিয়নটির রং বদলানো চেহারা দেখে যে কেউ স্তম্ভিত হতে বাধ্য।